হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি বিগত 1-1.5 বছর এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কানেক্ট করেছি। আপনারা আমার ভয়েসের সাথে খুব পরিচিত। এখন থেকে চেষ্টা করব এই চ্যানেলে যে ভিডিওগুলো আমার আসবে সেটা যেন আমি অন ক্যামেরা আপনাদেরকে দিতে পারি। আমি মনে করি যখন আমরা ফেস টু ফেস কানেক্ট করি আমাদের ভিউয়ার্সদেরকে, তখন আমাদের সাথে আপনাদের বন্ডিংটা আরও বেটার হয়। ওকে, তো আজকে আমার যে ডিসকাশনটা হবে টুইন ফ্লেম জার্নির কিছু ব্যাপার নিয়ে, যেমন আমি প্রায় আমার হোয়াটসঅ্যাপে বা আমার সেশনে এই কোয়েরিজগুলো পেয়ে থাকি দ্যাট ইউনিয়নটা কিভাবে হবে, আমরা কি করলে ইউনিয়ন পাবো, আলটিমেটলি এই জার্নিটা আমাকে কেন দেওয়া হচ্ছে, আমার পারপাস কি এই জার্নির ব্যাপারে, মানে আমি 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 এই জার্নিতে কেন এসেছি, এই কোয়েশ্চেনটা থাকে। হ্যাঁ, তো আমি নিজের জার্নি তো কমপ্লিট করেছি। লাস্ট 1.5 বছরে আমার সাথে প্রায় বেশ কিছু মানুষ কানেক্টেড হওয়ার পর তাদেরও কিন্তু জার্নি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তারা কোনো না কোনো একটা বেটার পজিশনে চলে গেছে। আগে যেই তাদের কন্ডিশন ছিল, দে ওয়ার চেজিং সামবাডি, যাদেরকে তারা টুইন ফ্লেম মনে করছিল, টুইন ফ্লেম জার্নিতে যাদের কারণে তারা টুইন জার্নিতে আসছিল, এবং ওই ব্যক্তিগুলোকে তারা তাদের সেন্টার অফ অ্যাটেনশন বানিয়েছিলেন। হ্যাঁ, যেটা কারণে তাদের কি হচ্ছিল, তাদের তাদের লাইফে অনেক সমস্যা দেখা দিচ্ছিল, কনসেন্ট্রেট করতে না পারা, বিভিন্ন টাইপের স্পিরিচুয়াল সিমটমস হওয়া, তাদের সাথে ডিপ্রেশন হওয়া, এনজাইটিতে থাকা। তো সেখান থেকে যখন একটা সিস্টেম্যাটিক ইনার ওয়ার্কের মধ্যে তারা পৌঁছাইছে, এখন সিস্টেম্যাটিক ইনার ওয়ার্কের তো ইন্ডিয়াতে অনেক আপনাদের ওয়ে আছে। ইন্ডিয়ায় মানুষ যারা, তারা ইন্ডিয়ায় প্রচুর তাদের টিএফ গাইড, টিএফ চ্যানেলস, যেখান থেকে তারা হেল্প পাইতে পারে, কানেক্ট হইতে পারে। বাংলাদেশে তেমন কাউকে আমি আসলে পাইনি এই পর্যন্ত, এবং আমি এই উদ্যোগটা নিয়েছিলাম যে না, আমাকে কিছু করতে হবে, আমার বাংলাদেশের মানুষও এই জার্নিতে আছে এবং তাদেরকেও কোনো না কোনোভাবে আমাকে হেল্প করতে হবে। তো সবচেয়ে বড় বাধা যেটা আমি দেখেছি, এই জার্নিটা অনেকে না বুঝতে পারে না, মানে এই জার্নিটা না বুঝতে পারা বা কনফিউজড হওয়া, বিকজ দিস ইজ আ ভেরি মিস্টিক্যাল জার্নি। এখানে প্রেডিক্টেড কিচ্ছু হয় না। এখানে আপনি যেভাবে চাচ্ছেন, যেমনটা চাচ্ছেন সেটা যে হবে, এটা কিন্তু তেমন জার্নি না। আপনার জার্নিটা পুরোপুরি সারেন্ডারের জার্নি। আপনাকে ডিভাইন এখানে একটা ট্রান্সফরমেশনের জার্নিতে নিয়ে আসে, যেখানে আপনার কন্টিনিউসলি আপনি নতুনভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হবেন, আপনার কনসিয়াসনেসটা এক্সপ্যান্ড করবে। আপনি দেখেন, আজ থেকে 10 বছর আগে যেভাবে আপনি চিন্তা করতেন, এখন আপনি সেভাবে চিন্তা করেন না। তো এই জার্নিতে আপনার কনসিয়াসনেসটা ফাস্ট চেঞ্জ হয়। হ্যাঁ, আপনার বিভিন্ন বিলিফ সিস্টেমের উপরে কাজ করা হয়, আপনার ইগো ডেথ হয়, আপনাকে নিউ ভার্জনে আনা হয়, এবং সেইটা কে করে, সেটার জন্য ডিভাইন আপনাকে একটা কসমিক মিরর আপনার সামনে প্রস্তুত করে, যেটা আপনার টুইন পার্টনার হয়। এই টুইন পার্টনার আপনাকে হেল্প করে টু অ্যাওয়েকন ইয়োরসেলফ, আপনাকে জাগাতে। হ্যাঁ, আপনি এতদিন ঘুমন্ত ছিলেন বা আপনি এতদিন আনঅ্যাওয়্যার ছিলেন, আপনি অ্যাওয়েকন ছিলেন না, আপনাকে অ্যাওয়েকন করার জন্য আপনারই একটা পার্টকে আপনার সামনে আনা হয় এবং সে আপনাকে অ্যাওয়েকন করে। এখন এখানে যে জিনিসটা হয়, মানুষ জিনিসটার কনসেপ্টটা বুঝতে না পেরে মানুষ মনে করে সমস্ত ইনোওয়ার্ক মেবি আমাকে আমার ইউনিয়নটা অ্যাচিভ করতে হবে, বা ইনোওয়ার্কগুলো দেওয়া হচ্ছে যেন ওই ব্যক্তিটা সাথে আমি তাড়াতাড়ি এই জার্নিটা কমপ্লিট করতে পারি। একদিক দিয়ে এটা ঠিক আছে, বাট আরেক দিক দিয়ে প্রবলেম হচ্ছে কি, সবাই এই জার্নিটাতে মিনস মানে ইনার ওয়ার্ক করছে বা নিজের সেলফ ইমপ্রুভমেন্টটা করছে কোনো একটা এক্সপেকটেশন থেকে। হ্যাঁ, যে এটার আউটকাম এটা হবে, বা আমার সাথে এই ব্যক্তির অ্যাট দি এন্ড অফ দ্য ডে ম্যারেজ হবে, ঠিক আছে, উই উইল বি টুগেদার। দেখেন, নিজের পছন্দের মানুষের সাথে থাকতে চাওয়া কিন্তু কোনো অন্যায়ের কথা না। হ্যাঁ, এটা এটা আমরা চাইতেই পারি যে আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, তার সাথে আমি আমার পুরো লাইফটা কাটাবো। হ্যাঁ, বাট জার্নিটা পারপাস কিন্তু এটা না। তাহলে জার্নিটা আপনাকে কেন দেওয়া হচ্ছে? জার্নিটা আপনাকে এই কারণে দেওয়া হচ্ছে যে আপনাকে ডিভাইন মনে করে আপনি ডিভাইনের সোলজার, এবং আপনি আপনার ট্রুথ জানেন, আপনার ট্রুথ সম্পর্কে অবগত হন। সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনাকে কেউ এসে একজন মানে ধাক্কাবে এবং আপনাকে জাগায় বলবে যে জাগো জাগো, তুমি দেখো তোমার ভিতরে তুমি কে, তুমি নিজের ভিতরে যাও। তো আপনাকে আপনাকে আপনার ভিতরে পাঠায় আপনার টুইন ফ্লেম, আপনার ভিতরের জার্নিতে আপনাকে ইনওয়ার্ড দিকে, আপনার ইনওয়ার্ডের আপনাকে ইনওয়ার্ড পুশ করে আপনার আপনার কাউন্টার পার্ট। এটা আপনার কাউন্টার পার্ট ছাড়া আর কেউ করতে পারে না, ঠিক আছে? তো তখন আপনার যে জিনিসটা হয়, আপনি বিভিন্ন টাইপের আপনার ডেজাভু ফিলিং হয়, আপনি সাইন সিমটমস দেখেন, এঞ্জেল নাম্বার দেখে কেউ কেউ, কারো কারো সামনে চ্যানেলসগুলো আসে, যে চ্যানেলসগুলোতে আপনাদের মনে হয় যে এটা আপনার জার্নির সাথে ম্যাচ হচ্ছে। অনেকের
টুইন ফ্লেম কন্টেন্টসগুলো আপনাদের কাছে দেখে মনে হয় সেম জিনিস আমার সাথে হচ্ছে। তো এভাবে করেই জার্নিটা স্টার্ট হয়। ওকে, এখন অনেকের একটা থাকে কনফার্মেশন, আমি আমার টুইন ফ্লেম কনফার্মেশন করব। তো টুইন ফ্লেম কনফার্মেশন 100% কনফার্ম কেউ আপনাকে করতে পারবে না, কারণ কি এই জার্নিটা খুবই অদ্ভুত ধরনের। আপনি 5 থেকে 10 বছরের মধ্যে কি কি আরো এক্সপিরিয়েন্স করে ফেলবেন, ইউ নেভার নো। তো যখন বারবার আপনি ডিভাইনলি গাইডেড হবেন যে না আপনি কোনো একটা জার্নিতে আছেন, আপনার সাথে কারো কোনো একটা কানেকশন আছে, হ্যাঁ, ওই কানেকশনটা হচ্ছে আপনাকে আপনার জার্নিতে একটা আপনাকে মেন্টর দেওয়া হয়, গুরু দেওয়া হয়, টিচার দেওয়া হয়, যারা আপনাকে এখানে আপনার সম্পর্কে আপনার বিভিন্ন ইনোভাগুলোতে আপনাকে হেল্প করার জন্য আসছে। হ্যাঁ, যেমন আপনার যদি অনেক ভুল থাকে, আপনার যদি ইনার চাইল্ড অনেক ভুল থাকে, আপনাকে অ্যাবান্ডনমেন্ট ফেস করতে হয়েছে, আপনাকে রিজেকশন ফেস করতে হয়েছে, আপনি বিট্রেড হয়েছেন, তো আপনি দেখবেন যেটা হয় কি আপনাকে এই জিনিসগুলোই বারবার বারবার আপনার সাথে হবে, এবং আপনি যতক্ষণ পর্যন্ত মানে বুঝতে পারতেছেন না, আপনাকে ডিভাইন বারবার কেউকে না কেউকে দিয়ে কিন্তু এই 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 একই প্যাটার্ন আপনাকে মানে আনবে, এই একই প্যাটার্নটাতে আপনাকে বারবার বারবার আপনাকে আনবে। এবং যখন টুইন ফ্লেম জার্নি স্টার্ট হয় তখন কিন্তু আলটিমেটলি আপনার কনসিয়াসনেস যেহেতু এক্সপ্যান্ড হওয়া শুরু হয়ে যায়, ওই ব্যক্তি আপনাকে যখন মিরর দেখানো শুরু করে আপনি কিন্তু বুঝতে পারেন, এবং আপনি গাইডেন্স হন, আপনাকে এঞ্জেলরা বা আপনার গুরুরা যারা আপনার সাথে কানেক্ট হওয়ার তারা কিন্তু কানেক্ট হয়ে যায়। তো তখন শুরু হয় আপনার হিলিং, আপনি নিজের ভিতরে গিয়ে কাজ করেন, আপনি নিজের ভিতরে গিয়ে কাজ করেন। এই জার্নিতে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ইগো। হ্যাঁ, ইগো অনেক বড় জিনিস। আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমিত্বটা থাকবে, বা আপনি মনে করবেন যে আমি তো অনেক কিছু, বা আমার এটা আইডেন্টিটি, বা আমি এটা, আমি ওইটা, আমি সেটা, এগুলার ভার যখন আপনার উপরে অনেক বেড়ে যাবে, এবং এগুলার কারণে যখন আপনার সোল কি হবে, আপনার সোল কিন্তু হারায় যাবে, আপনি এটাতেই লস্ট হয়ে যাচ্ছেন আপনার 3D ফলস আইডেন্টিটিতে। তো এই আইডেন্টিটি থেকে আপনাকে বের করে আপনাকে আপনার পিওর সোল ফর্মেও কিন্তু নিয়ে আসে আপনার টুইন ফ্লেম কাউন্টার পার্ট, এবং সে আপনাকে হেল্প করে, আপনাকে আপনার সোল পারপাস, সোল মিশন পর্যন্ত কিন্তু আপনাকে আপনার টুইন ফ্লেম নিয়ে যেতে হেল্প করে। আপনি এতদিন পর্যন্ত মিসগাইডেড হচ্ছেন, রং ট্র্যাকে ঘুরছেন, যে জবগুলা বা যে কাজগুলো আপনার জন্য না সেগুলোতে আপনি কি আপনার সময় নষ্ট করতেছেন, কিন্তু যখন আপনার টুইন ফ্লেম আপনার লাইফে আসবে আপনি দেখবেন কি সাডেনলি আপনি আপনার পারপাসে টুয়ার্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে। যেমন আমার কি ছিল, আমার ছিল অ্যাস্ট্রোলজি বা এই টাইপের রেকি বা ট্যারোট, অকাল্টের যে জিনিসগুলো সেটা কিন্তু আমার জন্য ছিল। হ্যাঁ, সবার জন্য যে সব একই টুইন ফ্লেম জার্নির পারপাস হবে তা কিন্তু না। তো ও আসার সাথে সাথে আমার রুচি, আমার ইন্টারেস্ট এই জায়গাগুলোতে আসা শুরু হলো, আমি এই ব্যাপারগুলোতে ট্রেনিং নেওয়া স্টার্ট করলাম। হ্যাঁ, তো আপনার সুইচটা ভিতরে যে সুইচটা অ্যাকচুয়ালি আপনার সোল সুইচ, সেটাকে অন করে দেয় আপনার টুইন ফ্লেম। ওকে, এবং তারপরেই আপনি আপনার পারপাসে জুড়েন, আপনি আপনার মিশনে জুড়েন। তবে এখানে একটাই আপনাকে জিনিস পুরোপুরি ডিভাইনের হাতে ছেড়ে দিতে হবে, দ্যাট ইউনিয়নের ব্যাপারটা, সারেন্ডার শেখা। ওকে, সারেন্ডার শেখা, আপনাকে সারেন্ডারটা শেখানোর জন্যই এই জার্নিতে নিয়ে আসা হয়। আপনি টুইন ফ্লেমকে নিয়ে এত বেশি রিজিড হয়ে যান, স্টাবার্ন হয়ে যান, আমরা সবাই হই, আমি কাউকে ব্লেম করব না যে শুধু অন্যরা হচ্ছে, আমি হইনি, আমিও হয়েছি। কিন্তু এখানে আপনাকে লেট গো, সারেন্ডার, এই জিনিসগুলোও শিখতে হবে। আমার ভালোর জন্য ডিভাইনের উপরে আমি যেটা আমার জন্য বেটার হয়, ডিভাইনকে আমি ছেড়ে দিচ্ছি। ডিভাইন আমার আলটিমেটলি মানে আমার কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে এটা কিন্তু ডিভাইন জানে, আমার থেকে ভালো জানে। হ্যাঁ, আমি আজকে যেটা আমার জন্য মনে করতেছি এটা আমার জন্য ভালো হবে, সামনে গিয়ে দেখা যাবে যেটা আমার জন্য ভালো হবে না, এর থেকে বেটার কিছু ডিভাইন আমার জন্য প্ল্যান করে রাখছে। সো আমি ডিভাইন উইলের উপরে সারেন্ডার করব না কেন, আমি কেন আমার চয়েস নিয়ে আমি সাফার করব, আমার চয়েসগুলো মেবি রঙও হইতে পারে। তো এই এই জিনিসটাও আপনাকে ডিভাইন শেখায় যে তোমাকে আমি জার্নিতে নিয়ে আসছি, তুমি আমার পর সব ছেড়ে দাও, তুমি তোমার জাস্ট ফলো করো, তোমার পাথ ফলো করো, তুমি তোমাকে ইমপ্রুভ করো, তুমি তোমাকে ঠিক করো, তোমাকে আমি রাইট টাইমে রাইট সব কিছু দিব, আমি তোমাকে ডিভাইন টাইমে আমি তোমাকে সব কিছু দিব, তোমাকে আমি ঠকাবো না। তো ট্রাস্টটা রাখতে হবে ডিভাইনের উপরে, দ্যাট এই জার্নিতে যখন উনি নিয়ে আসছে, এই জার্নিতে আপনি আলটিমেটলি কিছু না কিছু পাবেন। হ্যাঁ, আপনাকে খালি হাতে ডিভাইন ফেরাবে না, আপনাকে ইউনিয়নও দিবে, আপনাকে আপনার পারপাস, মিশন সমস্ত কিছু দিয়ে দিবে। তবে আমি যা দেখেছি বিগত বছরে যারাই আমার সাথে কানেক্ট হয়েছে তারা সবাই মোটামুটি সিনসিয়ারলি ইনার ওয়ার্ক করার পরে খুবই ভালো রেজাল্ট তাদের লাইফে এসে। যদি আপনি পার্টিকুলারলি
ব্লেম করতে থাকেন ডিভাইনকে, অ্যান্ড আপনি আপনার যে জিনিসটা আপনি পাচ্ছেন না সেই কার্মিক লুপটাকে যদি আপনি লেট গো না করতে পারেন বা বারবার ওই সাইকেলটাকেই আপনি যদি রিপিট করেন, এবং এটাকে আপনি যদি মনে করেন যে তাহলে আমি টুইন ফ্লেম জার্নিতে স্টাক হয়ে গেছি, আমার তো ইউনিয়ন হচ্ছে না, আমার তো আসলে কিছু হচ্ছে না, দেন ইউ আর ইন দ্য রং আই থিঙ্ক পাথ। হ্যাঁ, দিস ইজ নট গনা হেল্প ইউ অ্যাট অল। তো লাস্ট ইয়ার থেকে যাদের সাথে আমি ডাইরেক্টলি ইনার ওয়ার্ক নিয়ে আমি তাদের উপরে কিছু কাজ করেছি, তাদের মধ্যে আমি কিছু তাদের গ্রোথ সম্পর্কে আমি বলবো। তার মধ্যে একজন ছিল যে আমার সাথে সমস্ত কিছু উইকলি বেসিসে, মান্থলি বেসিসে আমার গাইডেন্স নেওয়া, হিলিংয়ের পর হিলিং করা, হ্যাঁ, সাবকনশিয়াস মাইন্ড হিলিং, ইনার চাইল্ডহুড হিলিং। তারপর আমি যে কোর্সেসগুলো আমার কিন্তু কিছু রেকি প্রোগ্রামস আছে, সেই রেকি প্রোগ্রামসগুলোকে সব যারা নিয়েছে বা যারা এই জিনিসগুলোকে করেছে, আমি কাউকে বলছি না যে আপনাদেরকে এটাই করতে হবে, বাট আমি জাস্ট আপনাদেরকে আপডেট দিচ্ছি যে কি অ্যাচিভ করেছি আমরা। রেকি প্রোগ্রামসগুলো উনি নিলেন, তারপর উনি কাউন্সিলিং সবসময় নিয়ে কিন্তু আমি যে ব্লকেজগুলো বলতাম সেগুলোর উপরে কাজ করতো, তার শ্যাডো ওয়ার্কের উপরে কাজ করতো, সেলফ লাভ। আমার একটা সেলফ লাভ কোর্সই আছে যেটা নিয়ে আমি আপনাদেরকে বলবো যে সেলফ লাভ আপনাকে কিভাবে হেল্প করতে পারে জার্নিতে। তো আমরা যখন এই কোর্সগুলো কমপ্লিট করালাম বা করলাম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই হ্যাভ অ্যাচিভড আ লট অফ থিংস। যে আপুটার কথা বলছি সেই আপুটা কিন্তু আজকে ওনার ভিসা হয়ে গেছে, উনি ফিনল্যান্ডে চলে গেছেন, এবং ওনার ডিএম এর সাথে অলমোস্ট উনি ফিজিক্যাল ইউনিয়ন অ্যাচিভের পথে, বিকজ ওনাদের একটা লং ডিস্টেন্সে একটা সমস্যা ছিল, আদার দ্যান দ্যাট দে ডোন্ট হ্যাভ এনি থার্ড পার্টিজ অ্যান্ড অল। তো এটা ওনাদের জন্য খুব ইজি ছিল যে ওনাদের যদি একটা ফিজিক্যাল ইউনিয়ন হয়ে যায় তাহলে মানে আর কোনো এখানে ঝামেলা নেই। আমাদের তো এই জার্নিতে থার্ড পার্টি রিমুভ করতে করতেই আমাদের মানে জার্নি অনেক ডিলে হয়ে যায়। এটা একজনের। আরেকটা আপু ইউনিয়নে আছে, অনেক প্রমোশনস ওনার মানে উনি অ্যাচিভ করেছে, উনি অনেক ধরনের ভালো ভালো অপরচুনিটিস পাচ্ছে। তারপর অনেকে সোল পারপাস পেয়ে গেছে, ঠিক আছে। তো আমি নিজে ইউনিয়নে আছি, ঠিক আছে, আই এম ইন ইউনিয়ন উইথ দ্য ডিভাইন ম্যাসকুলিন ইন মাই লাইফ। হ্যাঁ, তো আমার এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই জার্নি কিন্তু আপনাদেরকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো কিছুই দিবে। হ্যাঁ, এখানে আপনাদের হারানোর কিছু নেই, কোনো লস নাই, কিছু নেই, অ্যাবান্ডেন্স আছে আপনার জন্য, সোলমেটস আছে, আপনার টুইন ফ্লেমও আপনি পাবেন, সব কিছুই আপনি পাবেন। হ্যাঁ, আপনার কামিক সাইকেলও এন্ড হবে, আপনার রিলেশনশিপগুলো ইমপ্রুভ হবে। তো জার্নিতে বেসিক্যালি আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে ডিভাইনের উপরে ফুল ট্রাস্ট রেখে আপনাকে যেভাবে আপনাকে গাইড করা হচ্ছে সেভাবে নিজেকে ইমপ্রুভ করা। ইউ নিড টু জাস্ট সারেন্ডার অ্যান্ড ইমপ্রুভ ইয়োর সেলফ, নাথিং এলস। আপনারা আমার সাথে যদি কানেক্ট হতে চান তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। একটা আপনারা কাউন্সিলিং নেবেন এবং আপনারা একটা রিডিং করাবেন, যেখানে আমি আপনাদের জার্নিটা বুঝতে পারবো যে আপনাদের জার্নি আপনাদের বেসিক্যালি কী টাইপের ইনোভক ডিমান্ড করে। সবার ইনোভক সেম হয় না, সবাই এক স্টেজে থাকে না, সবার সিচুয়েশনও একরকম হয় না। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনারা যারা যে কোনো রিলেশনশিপ, ইনফ্যাক্ট টুইন ফ্লেম জার্নিও যদি না হয়, বাট আপনি যদি সোলমেট ম্যানিফেস্ট করতে চান, আপনি যদি আপনার ব্রেকআপের সময় যাচ্ছে, আপনি যদি ব্রেকআপ থেকে রিকভার করতে চান, দেন সেলফ লাভ কোর্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে আমি বলবো সেলফ লাভ কোর্সটা আমার সাথে ডেফিনেটলি একবার ট্রাই করেন। এটা আমি এই জন্য করাতে চাচ্ছি না বিকজ আমি চাই আপনারা আমার সাথে কোর্সের জন্য মানে কানেক্ট হন, ঠিক আছে। কোর্সটা অ্যাকচুয়ালি আপনাদের অনেক হেল্প করবে বিকজ ইটস টেস্টেড অ্যান্ড প্রুভড। যারাই সেলফ লাভটা শিখেছে, করেছে, অ্যাপ্লাই করেছে তাদের লাইফে, তারা কিন্তু অনেক চেঞ্জেস দেখেছে তাদের। হ্যাঁ, তাদের রিলেশনশিপটা হিল হয়েছে, যেই পার্টনারকে তারা চাচ্ছিল সেই পার্টনার অ্যাট্রাক্টেড হয়েছে, ম্যারেজ অ্যাট্রাক্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। সো সেলফ লাভটা যদি আপনারা করেন, আপনাদেরকে এটা ডেফিনেটলি হেল্প করবে টু অ্যাট্রাক্ট দ্য ডিজায়ার্ড পার্টনার, ঠিক আছে। টুইন ফ্লেম জার্নিতে হেল্প করবে, আপনাদের সোলমেট ম্যানিফেস্টেশনে হেল্প করবে। সো ইউ ক্যান ডু দ্যাট। আর ট্যারোট রিডিং আমি করাই, ট্যারোট রিডিংয়ের জন্য আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে আমি আপনাদের পুরো জার্নিটা অ্যাটলিস্ট একটা গাইডলাইন আপনাকে দিয়ে দিব যে আপনার জার্নিতে কী হচ্ছে। ট্যারোট রিডিং যদি আপনি চ্যানেলে ঘুরে টাইম ওয়েস্ট না করে একটা পার্সোনাল রিডারকে দিয়ে একবার আপনার রিডিংটা করান, এবং আফটার 2 to 3 মান্থস আপনি একটা রিডিং গাইডেন্স নিতে পারেন, তাহলে আপনার জার্নিতে আপনি অনেক ফাস্ট আগাবেন। হ্যাঁ, আর টুইন ফ্লেম জার্নিতে আরও কী কী জিনিস সামনে আপনি নতুন জানতে পারবেন সেগুলো নিয়ে আমি ভিডিওস বানাবো। এটা জাস্ট একটা মানে আমি নিজেকে ইন্ট্রোডিউস করানোর জন্য, আমাকে আপনারা যাতে দেখতে পারেন সামনাসামনি, কারণ সবসময় আপনারা আমাকে ভয়েস শুনে এসছেন, আপনারা আমাকে সামনে থেকে কখনো দেখেন নাই, আর দেখলেও হয়তো কোনো শর্টসে দেখতে পারেন, রিলসে দেখতে পারেন। তো এখন থেকে আমি ট্রাই করবো আপনাদেরকে সামনে থেকে কানেক্ট করে আপনাদেরকে
যে কোনো রকমের অ্যাডভাইস দিতে বা গাইডেন্স দিতে, তাহলে আপনাদের সাথে আমার বন্ডিংটা আরও স্ট্রং হবে। ইউ আর অল আর মাই ফ্যামিলি। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। যে কোনো টাইপের গাইডেন্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে আপনারা কন্ট্যাক্ট করবেন, অ্যান্ড সেশন বুকিংয়ের মাধ্যমে আমরা আপনার প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই করবো। ওকে, সো বাই বাই, দেন টেক কেয়ার।